Hello dear boys of class 12. Welcome to this virtual presentation. I hope all of you are in sound health and in peaceful mind. This is your Simi Miss presenting this virtual presentation. Dear boys, butterfly cannot see its wings, but everybody else can. We all are like butterflies. We cannot see our potentialities and strengths. People around us can see the potentialities and energies inside us. As your teacher, we can also recognize your potentialities and positive energies. So I inspire you all to work very hard to shine in your life. Don't believe in luck, but believe in hard work. In our previous lesson, we have been practicing completing sentences. In this lesson also, we will complete some sentences as a part of practice lesson 2. The first one, Maya's father died of heart attack while working in his office. Scarcely had she heard the news dash. Dear boys, তোমরা জানো scarcely had থাকলে বা scarcely একটা সেন্টেন্সে থাকলে পরের পার্টে আমরা when দিয়ে সেন্টেন্সটাকে ফুলফিল করি। যেহেতু scarcely had আছে এবং এই সেন্টেন্সটা ফার্স্ট পার্টটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, কাজে এখানে when দিয়ে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্সটাকে ফুলফিল করতে হবে। Maya's father died of heart attack while working in his office. Scarcely had she heard the news when she burst into tears. So dear boys, আমরা সকলেই জানি burst এর present past এবং past participle form একই ফর্মে থাকে। So এখানে এই V2 burst past ফর্মে আছে when she burst into tears. Okay. কাজেই এই রুলসটা নিশ্চয়ই তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে এতক্ষণে। scarcely had থাকলে পরে এটা past perfect tense এ আছে, এর পরের অংশটি হবে past indefinite এবং when দিয়ে past indefinite হবে। সো এখানে দেখো when she burst into tears, এখানে burst এর V1 V2 V3 একই রকম থাকে। সো এখানে এটা হলো V2। Next one. I hate dishonest people, so I am with you till. আমি অসৎ লোকদেরকে ঘৃণা করি। আমি তোমার সাথে আছি যতক্ষণ পর্যন্ত। So let's think about the context. এখানে আমরা কি লিখতে পারি? যতক্ষণ পর্যন্ত তুমি সৎ থাকো। Okay? I hate dishonest people. I hate dishonest people, so I am with you till your intention is honest. যতক্ষণ পর্যন্ত তোমার চিন্তাধারা সৎ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে আছি। Adopting unfair means in any exam is a corruption. I had better fail. Had better কথাটা আমরা ইউজ করি সাধারণত যখন পরবর্তীতে অ্যাডভাইস থাকে বা এই ধরনের কথা আমরা উল্লেখ করি তখন। সো আমরা বলতে পারি I had better fail. পরীক্ষাতে নকল করা এটা অবশ্যই দুর্নীতির অন্তর্ভুক্ত এবং আমি বরঞ্চ ফেইল করব পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করার থেকে। এইভাবে আমরা এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারি। Adopting unfair means in any exam is a corruption. I had
better fail in the examination, but I will never adopt unfair means. ডিয়ার বয়েজ, আগেই বলেছি কনটেক্সট অনুযায়ী ফিল আপ করার চেষ্টা করবে। এখানে বলছি আই হ্যাড বেটার ফেল, আমি বরঞ্চ ফেল করব পরীক্ষাতে, কিন্তু আমি কখনোই অসৎ উপায় অবলম্বন করব না। হযরত জাহান আলী was a great saint of Islam. He came to Bagherhat so that. So dear boys, এখানে একটা লক্ষণীয় বিষয় আছে, তোমরা so that দেখলেই can দিয়ে অ্যান্সার করে ফেলো। আমরা জানি so that থাকলে যদি আগের পার্ট অবশ্যই বিবেচনার বিষয়। এই আগের অংশটা, এই সেন্টেন্সের প্রথম অংশটা কোন টেন্সে আছে। যদি পাস্ট টেন্সে থাকে তাহলে অবশ্যই কুড হবে, যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান হবে। তাহলে আমরা অনেক সময় তাড়াহুড়া করে সো দ্যাট দেখে ক্যান দিয়ে ফেলি, আগের অংশটা খেয়াল করি না। আমি বলবো আগের অংশটা অবশ্যই খেয়াল করবে এবং আগের অংশটা যদি পাস্ট ফর্ম হয় কুড দিয়ে সেন্টেন্সটা ফিল আপ করবে। সো এখানে দেখতে পাচ্ছি আগের অংশটা পাস্ট ফর্মে আছে। হযরত জাহান আলী ওয়াজ আ গ্রেট সেন্ট অফ ইসলাম। হযরত জাহান আলী ছিলেন ইসলাম ধর্মের একজন প্রবক্তা বা সাধু বা প্রবক্তা। হি কেম টু বাগেরহাট সো দ্যাট, তিনি যেন ইসলাম প্রচার করতে পারেন। এই কথাটাই আমরা এখন এইভাবে বলতে পারি, হযরত জাহান আলী ওয়াজ আ গ্রেট সেন্ট অফ ইসলাম। হি কেম টু বাগেরহাট সো দ্যাট হি কুড প্রিজ ইসলাম ইন দ্যাট রিজন। তিনি বাগেরহাট আসেন যেন তিনি সেখানে ইসলাম ধর্ম প্রচার করতে পারেন। Food adulteration is a crime. It is high time. খাদ্যদ্রব্যে ভেজাল দেওয়া একটা অপরাধ। খাদ্যদ্রব্যে ভেজাল মিক্সড করা বা ভেজাল দেওয়া খুবই বড় একটা অপরাধ। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। আমরা জানি হাই টাইম থাকলে ভার্বটা V2 হবে। সেই অনুযায়ী আমরা যদি সেন্টেন্সটা কমপ্লিট করতে যাই, সেন্টেন্সটা ঠিক এরকম দাঁড়ায়, ফুড অ্যাডাল্টারেশন ইজ আ ক্রাইম, ইট ইজ হাই টাইম উই রেজড আওয়ার ভয়েস এগেইনস্ট দিস হেইনাস ক্রাইম। এটাই উপযুক্ত সময় এই ধরনের ঘৃণ্য একটা অপরাধের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়ানোর। নেক্সট ওয়ান, I left my hometown, Kushtia. 5 years passed since dash. 5 years passed. এখানে প্রথম অংশটা যেহেতু পাস্ট ফর্মে আছে, সিন্স যুক্ত কোনো সেন্টেন্সের প্রথম অংশ পাস্ট ফর্ম হলে পরের অংশ সেটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্সটা ফুলফিল করব। I left my hometown Kushtia 5 years past since I had last gone there. Since I had last gone there. 5 বছর অতিক্রান্ত হয়ে গেছে সেখানে যাওয়ার, 5 বছর অতিক্রান্ত হয়ে গেছে, মানে 5 বছর আগে আমি সেখানে গিয়েছিলাম। নেক্সট ওয়ান, খেয়াল করো এখানে দেখো 5 years passed since I had last gone there. প্রথম অংশটা পাস্ট ফর্মে আছে, সিন্স আছে, পরের অংশটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। সব সময় এই রুলসটা মাথায় রেখো, যদিও এটা খুবই কমন, তারপরেও দেখা যায় তাড়াহুড়ার সময় তোমরা এটা মেনটেন করছো না। যদি এটা মেনটেন না করো সেন্টেন্সটা কারেক্ট হবে না। সো while completing sentences you have to follow this rule. Next one, he failed to make a good result. If he had been sincere in his studies, then dash. Okay, I'm sorry, I have already completed the sentences. He failed to make a good result. If he had been sincere in his studies, then he dash. Okay, যখন কোনো সেন্টেন্সে had been থাকে তখন সাধারণত আমরা অ্যান্সারটাকে could have দিয়ে কমপ্লিট করি, পরের অংশটাকে could have দিয়ে কমপ্লিট করি। So dear boys,
অ্যান্সারটা দাঁড়াচ্ছে if he had been sincere in his studies, he could have made a satisfactory result. He could have made a satisfactory result. আগেই বলেছি কোনো সেন্টেন্সে had been থাকলে সেই সেন্টেন্সটাকে could have v3 could have made ওকে could have plus v3 দিয়ে কমপ্লিট করতে হয় দেখো এখানে ঠিক তাই করেছি he could have made a satisfactory result next his love is harsh as mysterious and mysterious his love is harsh and mysterious actually he loves as though এখানে আমরা আগেই এই রুলসটা জানি as though থাকলে পরে আমরা কি করি as though থাকলে আমরা as though he were mad ঠিক এইভাবে করে fill up করি his love is harsh and mysterious actually he loves as though he were mad or he were a devil okay playing in the sun make you sick avoid playing in the sun lest আমরা জানি less থাকলে আমরা সেন্টেন্সটাকে should দিয়ে কমপ্লিট করি so dear boys let's use should to complete this type of sentences playing in the sun make you sick avoid playing in the sun lest you should be sick lest you should be sick তুমি যদি could দাও তবুও হবে না should দিতে হবে childhood is the golden period of our life I wish হ্যাঁ আমি আশা করি এই যে ছেলেবেলা এটা আমাদের জীবনের সর্বোৎকৃষ্ট একটি সময় কাজেই আমি আমার ইচ্ছে হয় আমি ইচ্ছা পোষণ করি আমি যদি আবার শিশু হতে পারতাম সো আই উইশ যুক্ত সেন্টেন্সটাকে আমরা কুড দিয়ে ফিল আপ করি এখানেও তাই করেছি দেখো আই উইশ আই কুড বি আ চাইল্ড এগেইন আই উইশ আই কুড বি a bird I could be a bird I wish I could be a child ঠিক এই রকম করে কিন্তু দেখো এখানে যেহেতু চাইল্ডহুড সংক্রান্ত কনটেক্সট তোমাকে আগেই দেয়া হচ্ছে কাজেই তুমি বলতে পারো না যে I wish I were a bird I wish I could be a bird এটা বলতে পারবে না কারণ এখানে কনটেক্সট দেয়া আছে কাজেই তোমাকে এটাই চাইল্ড রিলেটেড কিছু লিখতে হবে চাইল্ডহুড রিলেটেড কিছু লিখতে হবে Next one. He talks too much while doing his work. I don't like people. তাহলে I don't like people এখানে present form এ আছে পরের অংশটা অবশ্যই present form এ হবে So dear boys আমরা বলি He talks too much while doing his work. I don't like people who talk too much. I am looking for Maya's address. Do you know where? অবশ্যই অবশ্যই আমাদের আগের সেন্টেন্স প্রেজেন্ট ফর্মে আছে পরেরটাও প্রেজেন্ট ফর্মে আছে এবং পরের অংশটাও প্রেজেন্ট ফর্মে হবে Do you know where she lives? I am looking for Maya's address. Do you know where she lives? Okay, next one. He came to me for some monetary help as I was in debt. যেহেতু আমি নিজেই লোনের মধ্যে আছি যদিও সে আমার কাছে কিছু ফিনান্সিয়াল বা মনিটারি হেল্প বা আর্থিক সাহায্যের জন্য এসেছিল as I was in debt যেহেতু আমিও লোনের মধ্যে ছিলাম বা ঋণের মধ্যে ছিলাম কাজেই কি করতে পারলাম না আমি তাকে কোনো হেল্প করতে পারলাম না তাহলে এই কথাটাই আমরা লিখব পাস্ট ফর্মে I could not help him. আমি তাকে সাহায্য করতে পারলাম না। Pure water is called life. We will not survive unless. Okay? Unless যুক্ত সেন্টেন্সের আগের অংশ প্রেজেন্ট হলে পরের অংশটা প্রেজেন্ট ফর্মে হয়।
Pure water is called life. We will not survive unless we drink pure water. The last one. Nobody told me to go there. I had been proposed to go. দেখো had I been আছে কাজে আমরা এটাকে would দিয়ে এই সেন্টেন্সটাকে ফুলফিল করব nobody told me to go there had I been proposed to go I would have surely gone there I would have surely gone there okay so dear boys so here you have So dear boys, here you have some tasks. So complete these sentences. If you find any problem, feel free to ask me. When people smoke cigarettes, dash. If you set your mind to a goal, then dash. Dash I would travel to the moon. If I want a zoo, dash. Dash I would left earlier. Dash she would have to have a conference with the manager. It's about time this road dash. They have been working on it for months. Our director would not have signed the contract unless dash. London was a new city for us. We hired a bus so that. Having too much work. So dear boys, that's the end of today's lesson. If you find any problem while watching this video, feel free to ask me. We all, the teachers, are always ready to solve your problem. So don't hesitate, knock us when you find any problem in your lesson. Dear boys, take care, help your family members. Always obey your parents. Do not waste your time. Make the best use of your time. Take care. Thanks to you all.